ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজকে অনেকদিন পর সনি ব্রাভিয়া 32 একটা টিভি কাজ করলাম। এটার মডেল হলো এই যে এটা 32 আর 30 2D। আমি কি রোগটা পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এগুলো সব ভোল্টেজ গুলো দেখছি। আমি প্রথমে এখানে 19 ভোল্ট পাইনি, এখনো পাইনি, কোথাও আমি 19 ভোল্ট পাইনি। না পাওয়ার কারণ হলো এই এখানে রেজিস্ট্যান্সটা কাটা ছিল। আমার সরি যে আমি কাজের শুরু থেকে শেষ শুরুতে ভিডিও করা উচিত ছিল, কিন্তু নতুন দোকানে আসছি তো এরা অন্য সবার মন তো আর এক না, এখন নাই সুযোগ করে একটু ভিডিও করতেছি আর কি। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স কাটা ছিল, এটা আমি লাগাইছি, কিন্তু এটা লাগালে কি সমাধান হয়েছে? না, এটা লাগানোর পর সমাধান হয় না। এটা লাগালে সম্পূর্ণ ভোল্টেজ ড্রপ হয়ে যেত। হ্যাঁ, মনে হয়তো এই বুস্টার গুলা খারাপ, এই পিএফ ক্যাপাসিটর গুলা খারাপ, নানান রকম তখন মনে হয়েছে। তো এখান থেকে মূলত এই যে সাপ্লাই দিয়ে এখানে এটা 19 ভোল্ট দিছে, এখানে 19 ভোল্ট, এখানে 19 ভোল্ট, এখানে 19 ভোল্ট। সো এখানে কোনো না কোনো জায়গায় শর্ট ছিল। কি শর্ট ছিল? এই যে দেখেন, এখান থেকে এখানে 19 ভোল্ট সাপ্লাই দিছে, কিন্তু আবার এখান থেকে একইভাবে সিঁড়ি প্যারালালিং ভাবেই আবার এখানে কিন্তু 19 ভোল্ট সাপ্লাই দিছে, একইভাবে প্যারালাল ভাবে এখানে 19 ভোল্ট সাপ্লাই দিছে। তো এখানে একটা ক্যাপাসিটর শর্ট ছিল আর একটা ভালো ছিল, ঠিক আছে। এই শর্টিং থাকার কারণে 19 ভোল্ট ড্রপ খাইতো। তখন আমি কি করছি, এই ক্যাপাসিটরটা ছেড়ে দিছি, আমার ভোল্টেজ চালু হয়ে গেছে। চালু হওয়ার পরে তখন আবার এই 1.8 ভোল্ট পাইতেছিলাম না, সকল ভোল্টেজ ঠিক ছিল। এখানে 1.8 ভোল্ট এবং এখানেও 1.2 ভোল্ট ছিল না। তো আপনার সেট স্টার্টের জন্য যা যা দরকার, 3 ভোল্ট, 3 ভোল্ট, এখানে 5 ভোল্ট, হ্যাঁ, এখানে এই যে 19 ভোল্ট গুলো ইনপুট থাকা লাগবে। এগুলা থাকলে আপনি তখন পাওয়ার বাটনটা চাপ দেবেন। পাওয়ার বাটনটা প্রেস করার পরে আপনার সেট স্টার্ট নেবে। যদি পাওয়ার বাটন অনেক সময় খারাপও থাকতে পারে, হ্যাঁ, রিমোট কিন্তু কাজ করবে না। এই যে যতই আপনি পাওয়ার বাটন রিমোট চাপ দেন, রিমোটে কাজ করবে না। কেন করবে না? কারণ এখান থেকে 1.8 ভোল্ট না আসলে সেন্সর কাজ করবে, বাতি কাজ করবে না। তো এই পাওয়ার বাটনটা আপনার চাইপা অন করা লাগবে, নইলে মনে হবে যে আপনার সেটে সমস্যা আছে, সেট অন হয় না, এরকম হেজিটেশন ফিল করা লাগবে। যার জন্য বলছি এখানে মূল টিক্সটা হলো এইগুলা সকল ভোল্টেজগুলো আপনি পাওয়ার অনের আগে, স্টার্টের আগে যে ভোল্টেজগুলো পাবেন, এখানে 19 ভোল্ট পাবেন, আউটপুট পাবেন না। এখানে ইনপুটে 19 ভোল্ট পাবেন, আউটপুট 1.2 ভোল্ট পাবেন না। এবং এখানে 3.3 ভোল্ট পাবেন অলওয়েজ, স্টার্টের আগে হোক আর পরে হোক। আর এখানে আপনার ইনপুট 19 ভোল্ট থাকবে, আউটপুট 5 ভোল্ট থাকবে। অতএব আমাদের সেট স্টার্টের জন্য এখানে 5 ভোল্ট, এখানে 3.3 ভোল্ট থাকলে, বাকি এগুলার এই ভোল্টেজ 19 ভোল্ট গুলো থাকলে আপনার 100-র ভিতরে প্রায় 80% এই পাওয়ার সুইচটা খারাপ থাকবে। যদি স্টার্ট না হয়, পাওয়ার সুইচটা কোনোভাবে চেঞ্জ করে বা শর্টিং করে দেখবেন, যদি কাজ হয় তো ভালো, নয়তো বা এখানে কিছু অনেক সময় রেজিস্ট্যান্স লিকেজ থাকে, সেগুলো বিস্তারিত আমি অন্য কোনো ভিডিওতে বুঝিয়ে বলবো। কিন্তু এই ভোল্টেজগুলো থাকলে আপনি সেটা অন করবেন, অন করার সাথে সাথে সেটা অন হবে যদি ঠিক থাকে। আর যদি অন না হয়, তাহলে পাওয়ার সুইচটা নিয়ে দেখবেন যে পাওয়ার সুইচটা কোনো সমস্যা আছে কিনা। কারণ রিমোটে পাওয়ার সাপ্লাই কিন্তু স্টার্ট হবে না এবং কোনো বাতিও ইন্ডিকেট করবে না। যখন এটা স্টার্ট করবেন, পাওয়ার বাটন চাপ দেবেন, তখন সেট স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে ওকে। আর যদি পাওয়ার বাটন স্টার্ট হওয়ার পরে, পাওয়ার বাটন ওকে করার পরে যদি ভোল্টেজ না আসে, পাওয়ার সুইচে কোনো সমস্যা না থাকে, তখন আপনার এই ভোল্টেজগুলো কেন আসে না বা কোনো এখানে ভোল্টেজ অনেক সময় এখানে ঝামেলা থাকতে পারে, হ্যাঁ, এগুলো নিয়ে পরে এক সময় অন্য একটা ভিডিও দেখাবো, ঠিক আছে। বাট আমি যেটা বুঝিয়ে বললাম সেটাই হলো, আমি আবারও রিভিশন দিচ্ছি। আপনার সেটটা স্টার্ট করার জন্য এখানে 3.3 ভোল্ট, এখানে 5 ভোল্ট, এবং প্রত্যেকটা রেগুলেটরের ইনপুটে 19 ভোল্ট করে থাকবে। তারপরে এটা পাওয়ার বাটন চাপ দেবেন, সেটটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আপনাকে আবার দেখাচ্ছি, অটোমেটিক নিতেও পারে। হ্যাঁ, এখন অটোমেটিক নিয়ে নিচ্ছে। এই যে পাওয়ার চলে আসলো, সনি লেখা আসলো এবং টোটাল ওকে, ঠিক আছে। তো এই ছিল, এখন ওকে আসছে, ঠিক আছে। এখন অটোমেটিক নিয়ে নিচ্ছে এবং দেখেন ভোল্টেজ গুলা চাইলে আপনাদের মাপ একটু দেখাই দিই। তো সনির বেশিরভাগ 100-র ভিতরে এই যে স্টার্টিং এর যে সমস্যাটা, 100-র ভিতরে 80% পাওয়ার সুইচ খারাপ থাকে, যার জন্য আপনার এই স্টার্টটা নেয় না, ঠিক আছে। এই দেখেন এখানে আমি
প্রথমে এই যে এখানে 19 ভোল্ট আসছে, একটা 19 ভোল্ট, আমি এখানে 19 ভোল্ট পাইলাম এবং এটার ইনপুটে 19 ভোল্ট, এটার আউটপুটে এই যে 12 ভোল্ট। এটা স্টার্টের পরে এবার এই দেখেন এটার ইনপুটে 19 ভোল্ট এবং স্টার্টের পরে আমি অফ করি, অফ করলাম, ঠিক আছে। সুইচ অফ করলে কিন্তু লাল বাতি আর জ্বলবে না, একদম অফ হয়ে যাবে। এই দেখেন এটার এই আউটপুটে কোনো ভোল্টেজ নাই এবং এখানেও নাই এবং এটার ইনপুটও নাই, ঠিক আছে, কোনো ভোল্টেজ নাই, কোনো ভোল্টেজ নাই। যখন এই দেখেন আমি এখানে দেখেন 19 ভোল্ট, এই যে 19 ভোল্ট, 10 ছিল তো বেশি দেখাচ্ছে, এই যে 19 ভোল্ট, ঠিক আছে, এই 19 ভোল্ট এবং এখানে 19 ভোল্ট এবং এটার আউটপুটে এই যে দেখেন আউটপুটে 3.3 ভোল্ট, এই যে 3.3 ভোল্ট আছে। তো আমি কি পাইলাম, এখানে 5 ভোল্ট পেলাম, এখানে 3.3 ভোল্ট পাইলাম। পাওয়ার পরে আমি এখানে 1.8 ভোল্ট নাই এবং এখানে এই 1.5 ভোল্ট নাই। আমি যখন এই যে স্টার্ট করলাম এই দেখেন স্টার্টের পরে এই যে এখানেও এই যে 1.8 ভোল্ট চলে আসলো এবং এটা আউটপুটে 1 পয়েন্ট সামথিং, মানে 1 প্লাস সামথিং 1.2 ভোল্টের মতো বলা যায়। তো বন্ধুরা এই ট্রিক্সটা বা এই কাজের ব্যাপারটা আমি আপনাদের সাথে একদম জল বাতের মতো শেয়ার করলাম। হ্যাঁ, আর আমি আরো আপনারা যারা ওয়েল্ডার মেশিন রিপেয়ার করতে চান বা জানেন বা করতে চেষ্টা করতেছেন, আপনাদের কাছে যদি এরকম ওয়েল্ডার মেশিন থাকে আপনারা ফিরিয়ে দেবেন না, কাজগুলো রাখবেন এবং আমার আগামী ভিডিওগুলো দেখে আপনারা চাইলে ওয়েল্ডিং মেশিনও রিপেয়ার করতে পারেন এবং আপনাদেরকে আমি টোটালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী ভিডিওতে পোস্ট করার জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।